হুজুর তো টেনশনে পড়ে গেছে, কাজ এত বছর ওয়াজ করি এই প্রশ্ন তো কেউ করছে না, কয়টা নফল মিলেলে একটা ফরজ বানান যায়। নোয়াখাইলে হুজুর তো তার বুদ্ধি বেশি, তারা ডাবের পানি খায়, তারা শরীরে আয়োডিন বেশি। এই হুজুরে চিন্তা করে দেখলো যে জীবনে তো কেউ প্রশ্ন করে আটকাইছে না, আজ যে বোধ হয় আর ছুটন যাইতো না। হুজুরে ধুম ধরে কতক্ষণ বইয়া থেকে কয় কি টানা জিগেছিলেন? কই জিগেছিলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়। হুজুরে ধুম ধরে থেকে কয় যতটা সুপারি গাছ লাগাইলে একটা নারকেল গাছ বানান যায়, যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ বানানো যায়। মুসলমান 1 কোটি সুপারি গাছ মিলাইলে একটা নারিকেল গাছ যেমন বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানাইতে পারবা না, ঠিক কিনা? আমি এই কথা বলি না যে নফলের কোনো দাম নাই, অবশ্যই নফলের দাম আছে, যখন ফরজের সাথে নফল লাগে, ঠিক কিনা কও? ফরজের লগে যখন নফল একসাথে হয় তখন নফলের দাম আছে। ফরজ ছাইরা দিয়া নফলের দাম নাই। তোমার পরনে লুঙ্গি আছে, গায়ে পাঞ্জাবি আছে, মাথায় টুপি আছে, এরপরে ফাগড়ি দিলে ফাগড়িটা সুন্দর লাগে। তোমার পরনও লুঙ্গি নাই, যদি ফাগড়ি মাথার দেওয়া আরো মানুষের হাসির খোরাক হবে, ঠিক কিনা? তো এটা লুঙ্গি ফর হইল ফরজ, আর ফাগড়ি মাথার দেওয়া হইল শূন্য। তুমি যদি ফরজটা হালাই দিয়া ফাগড়িটা মাথার দিয়ে হারো, কইবা রে শীতটা গাড়া পড়ছে, তারও মাথাটা গেছে। নবাবগঞ্জের মুসলমান, মন দিয়ে শুনো, প্রাণ ভরে শুনো। তাহলে 1 নম্বরে আমরা পেয়ে গেলাম, ব্যক্তি জীবনে ভালো হতে হলে অন্তরে ভয় থাকবে বেশি, যার তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? মায়ের ভয় অন্তরে থাকবে স্বাভাবিক, কিন্তু কিয়ামতের ময়দানে মা বিচার করবে না, বাবা বিচার করবে না, পীর সাহেব বিচার করবে না, মন্ত্রী করবে না, এমপি করবে না, পুলিশ করবে না, র্যাব করবে না, গোয়েন্দা করবে না। বিচার করবেন যিনি, তিনি আমার আল্লাহ। সুতরাং আল্লাহরে ভয় করে করে তুমি 3টা কাজ করবা। 1 নম্বরে যা করবা তুমি মনে করবা আমার আল্লাহ দেখতেছে। 2 নম্বরে তুমি যা বলবা মনে মনে বিশ্বাস রাখবা আল্লাহ শুনতেছে। 3 নম্বরে অন্তরে তোমার যে ভাবনা, তুমি মনে মনে বিশ্বাস রাখবা আমি মনে মনে যা ভাবি কেউ জানে না, একজন জানেন, তিনি কে? তাহলে আমি যা করি দেখে একজন, তিনি কে? আমি যা বলি শুনেন একজন, তিনি কে? আর আমি অন্তর দিয়ে যা চিন্তা করি কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? বলেন সুবহানাল্লাহ। এর বেশি আর এই কাজে সময় ব্যয় করা গেল না। ব্যক্তি জীবনে একটা মানুষ যখন, শতভাগ একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, ব্যক্তিটাই মূল। কারণ ব্যক্তির সমন্বয়ে 5-6 জনে মিললে একটা পরিবার হয়। বিজ্ঞানের এই যারা আপনার কি বলে সমাজ বিজ্ঞানী, তারা বলে পরিবারের সর্বনিম্ন সংখ্যা হলো 2 জন, স্বামী আর স্ত্রী। এই 2 জন মিলে হলো পরিবার। কই যদি আর কুদ্দুর বড় পরিবার, কই তাহলে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে, তাহলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে। আর কুদ্দুর বড় হইলে কয় ভাই বোন, আর কুদ্দুর বড় হইলে কয় আব্বা আম্মা। তাহলে আব্বা আম্মা ভাই বোন স্বামী স্ত্রী ছেলে মেয়ে, এটা দেখো আপনাদের সব পরিবার। তো এটা সবটা লাগবে না, ভাই বোন না হইলেও পরিবার হবে। শুধু স্বামী স্ত্রী, নতুন বিবাহিত স্বামী স্ত্রী হইলেও পরিবার। তাহলে এই পরিবারটা ইসলামের দৃষ্টিতে কেমনে সাজাবেন? কোরআন কি কয়? আসুন আবার কোরআনে ঢুকি। আল্লাহ কয় হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। শোনো শোনো শোনো, তোমরা যারা ব্যক্তি জীবন তৈরি করে নিলা, তোমরা ব্যক্তি জীবনে যারা সুন্দর হয়ে গেলা, এখন মানুষকে তোমরা ঠকাও না, মানুষের সম্পদ লুণ্ঠন করো না, তোমরা এখন মানুষের উপর অত্যাচার করো না, বিচার করো না, তোমরা হয়ে গেছো ভালো মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তোমাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তোমরা খুশি। ঠিক আছে, ওকে ফাইন, ঠ্যাক শেষ হয়ে গেল। তুমি সুন্দর মানুষ হয়েছো, আবার আসো পরিবারে। তুমি আরেকটা ঘরের মেয়েকে তোমার ঘরে নিয়ে এসেছো স্ত্রী হিসাবে। আল্লাহ কয় আল্লাহ যেটা কে চিনো? কয় আল্লাহ আমার স্ত্রী। কয় তার সাথে তোমার সম্পর্ক কেমন? কয় বধূর সম্পর্ক। কয় আমি আল্লাহ কি কই শুনো, হুন্না লিবাসুল লাকুম। এই মহিলাগুলা, ও পুরুষ, তোমার গায়ের পোশাকের মতো বিয়া করে আনছো, চাকরানি আনো নাই, কাজের মেয়ে আনো নাই,
বদুই কামলা আনো নাই, ওই মানে রোহিঙ্গিন দেবী আনো নাই, তুমি যারেই বিয়ে করে আনছো, বিয়ে করে আনার পরে তোমার কাছে এই মহিলাটা আমানত, আর আল্লাহ আমানতটা রেখে দিলেন এই উদাহরণের মাধ্যমে। কয় হুন্না লিবাসুল লাকুম, এই মহিলাগুলো তোমাদের গায়ের পোশাকের মতো। এরপরে কয় আমরা আল্লাহ এই মহিলাদের কি কয় আনতুম লিবাসুল লাহুন্না, মহিলারা যেমন তোমার গায়ের পোশাকের মতো, তোমরা যারা পুরুষ আছো তোমরাও মহিলার গায়ের পোশাকের মতো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর গায়ের পোশাক, আপনার স্ত্রী আপনার গায়ের পোশাক। এটা মানে কি? আপনি স্ত্রীটা গাও দিয়ে রাখবেন বাজারও যাইতে, আবার এ ভিডিও ঘুমের তুইটা আপনার গাও দিয়ে হাঁটবো নাকি? না, এটা মানে কি? এটা উদাহরণটা দিয়েছে কোরআনে, মুফাসসিরিনে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন। এই পোশাক মানুষের তিনটা কাজ করে। গায়ের যে পোশাক, আপনি লুঙ্গি বলেন, চাদর বলেন, পাঞ্জাবি বলেন, পায়জামা বলেন, আপনার গায়ের পোশাক আপনার তিনটা উপকার করে। এক নম্বরে আপনার লজ্জাস্থান ঢেকে রাখে। আপনি লুঙ্গি পরছেন বইলেই আপনি গরু না, আপনি ছাগল না, আপনি কুকুর না। কুকুর গরু ছাগলগুলো উলঙ্গ হয়ে হাঁটতেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি এভাবে হাঁটতে পারেন না। আপনি আশরাফুল মাখলুকাত মানুষ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য পোশাক ফরজ করে দিয়েছেন। নারীর জন্য নারীর পোশাক ফরজ করে দিয়েছেন, পুরুষের জন্য পুরুষের ফরজ পোশাক নির্ধারণ করে দিয়েছেন। নাভির থেকে শুরু করে, নাভি সহ, নাভির থেকে না, নাভির পরে না, নাভি সহ এবং হাঁটুর নিচ পর্যন্ত, হাঁটু সহ, নাভি সহ হাঁটু সহ প্রতিটি পুরুষের জন্য ঢেকে রাখা নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আপনি চাদর গাও দিলে দিবেন, না দিলেন। আপনি যদি মনে করেন শীত লাগে না, তো উদমই আদেন না, আপনি ডাক দেয় কেনা উদমই আদেন, কিন্তু একটুক পর্যন্ত আপনি ঢেকে রাখা আপনার উপরে ফরজ। এই জায়গাটা আর কমান যেত, কিন্তু আপনার তারা ট্রাক্টর দিয়ে খেত চইয়ে গেছে, এবারে কালকা কষ কাটবো, এবারে মাশাআল্লাহ খেতার কান্দার দিয়ে তো সুন্দর করে যেমনি গোস্তিংডি দিছে। আপনার এগুলো বোধ হয় দেয় না, না নমুনা কয় আর কি, দেয় না বোধ হয়, দেয় না কি দেয় না? ওখানে খেত নামছে না, এবারে হাজির সাহেব হজ করে আইছে গত বছর, এবার গত বছর হজ করে আইছে, ওখানে বাইক নামান টেমানাইলে বিড়া টিরা লাগাই এবার গিয়ে বইয়া থাকে। এবারার মতো বেড়ায় কালকা ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, ডিপ মেশিনের পানি ছাইড়া দিছে, খেতের কান্দাটা দিয়া কোদালটা লইয়া গুস্তেংডিটা দিয়ে হাতের মধ্যে থুত্তা দিয়া কোদালটা লইয়া যেমনে শুরু করে ফলা ফাইনে বাইয়া ফানে শর্মে এবার আর ফিসে দিয়া চাইতো পারে না। আছে নাকি নাই? এটা যে কবিরা গোনা হইতে আছে, আমরা তাদের এই খবরে না। এবার আমি জীবনেও দিছি না, দিলে নইল ইমামতি না থাকলে, আপনিও দিলে নইল, আমিও দিলাম ওই ফিরসাদি না থাকলে, এবারে দিয়া লইল, এবারে দেয় না কে রে? আমি ইমাম সাহেব আমি দেই কেমনে? আমি দেই না কে রে? আমি ফির সাহেব আমি দেই কেমনে? তারা মনে করছে আমি ফির সাহেব না, ইমাম সাহেব তো আমি দিতে সমস্যা দিই। এটা যে কত বড় গোনা, কবিরা গোনা, কবিরা গোনা। আপনার তারা এই কাম করে নাকি করে না? মুসলিম দিদি এবার এলাকার ভিতরে ফার্স্ট হয়েছে। আমি যে গেলাম, আরে তোরা এগুলো কি প্রতিযোগিতা হয়? তোরা এগুলো এই গুস্তেং দিয়ে আবার ফার্স্ট হয়েছে, এটা বার করলি কেমনে? হুজুর এবারটা সেই গুস্তেং দিয়ে দেয়, কেউ এইরকম পারে না। এবারে গুস্তেং দিয়ে দিলে লুঙ্গি আসে না নাই বুঝ হয়ে যায়, এমন গুস্তেং দিয়ে এবার হিকছে। আব্বা কদ্দুর চিন্তা করি, কি সারা জীবন মাহফিল হইল না, শুনছেন তো? মাহফিল শুনতে শুনতে কালাদারি সাদা হয়েছে, টান টান চামড়া ফোড়া হয়েছে, দাঁত আসিল মুখে ভর্তি, আর ডিবারে সাবাইয়া খাইয়া লাইছে। হেই দাঁত অহন ফইরা টইরা গালের ভিতরে ফুড়ো লইছে, অহন আপনার দাঁত টাত ফইরা গাল যেমনি ভিতরে গেছে, ফোয়া খানের তেল গালও ধরে। হ্যাঁ নো তেল রেখে সারা শৈল দিতেন পারেন, পরিবর্তন তো নাই। ওয়াজ দইতে আছে, এই ওয়াজ দইতেছে যে কয় বছর? 9 বছর ধরে, 9 বছর ধরে এই মাহফিলটা হইতে আছে। কিন্তু আমাদের ব্যক্তি জীবন সুন্দর হইল না কেন? আমাদের পরিবারগুলো সুন্দর হইল না কেন? তুমি মসজিদে যাও আর বউরে ছাইড়া দিয়ে বইয়া রইছ, তুমি মসজিদের তে পারো না হেভিডি শপিং করে, দেখো তে কলমুনার সিফত মোবাইল টিপে তাই কো, তাই ওখানে কলেজে তাইছে না রাইতের বাজে 8টা। ঠিক কিনা কও? তোমার এদিকে পরিবার রয়েছে না, পরিবার রয়েছে তোমার। তুমি হজ করে আইছ, মসজিদ কমিটির তুমি সভাপতি, তোমার মাইয়ার ভিতরে দাউদ কেন্দ্রের ফলাফাইন আছে নাচনের লেগিয়া, হ্যাঁ দিয়ে গান লাগাই দিছ। এটি কি মাইক? এই মাইকে তো আবার কোন লাগে বাড়া কমা, আর এই গানের ভিতরে যে দেখছে না রে,
এমন বাজা বাজে ধাক্কার লোক কলম রুহু থেকে রুহু কলম জায়গা ঠিক কিনা কও? তুমি মসজিদ কমিটির সভাপতি, তোমার মাইয়ার বিয়ার মধ্যে এমনি গান বাজতে আছে, ইমাম সব চালাক মানুষ, ইমাম সব সভাপতি সাহেব গানটা বাজে বলো, গানটা বাজে বলো কইয়া এইটা ভাইয়ার ভাইয়ে শখ করছে বিদেশ থাকে যে আমরা আগে হুজুর অনেক কষ্টে মষ্টে চলছি, আমরা ভাই কোনো আনন্দ ফুর্তি হয়েছে না, তার লেগে এইটা নিয়ে শখ করছে বিদেশ থেকে টেহা বাড়াইছে বইনের বিয়ার নিতে গায়ে হলুদ না ক্ষুদ্র আয়োজন করে করবো। আজকে আসার সময় কইলেটা আজকে আসার সময় যেই কারবার দেখে যাবি জীবনে এই কইলে যাব রে। আজ আসার সময় দেখি আমরা বাউনফাড়ার দহিন দিয়া গেট করে রাখছে, আমি আর খেয়াল করছি না, আমার পিএস যে হেবাটাই দেখে লাইছে শূন্যতে খতনা মেইন রোডের উপরে গেট। লজ্জা সরম বলতে আমরা কিছু আছে, হেতারি ইয়া কাটবো, এটা কিতা কাটবো, এটা তো বাইকে কইতামও পারি না বাফিল, এটার ভিতরে দাওয়াত খাইব মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমরা পরিবারগুলো ধ্বংস করে দিয়েছি। ওই যে কইসলাম হুন্না লাবাসুল্লাহ কুম আনতুম লাবাসুল্লাহ হুন্না, কি বুঝাইছেন আল্লাহ? মুফাসসিরিনে কেরাম কয় তিনটা জিনিস, গায়ের পোশাক তোমার লজ্জা ঢেকে রাখে, তোমার লুঙ্গিটায় তোমার লজ্জা ঢেকে রাখে, তুমি এনে উদম করে লাও কসকারতা লইয়া, তুমি এনে উদম করছো, আল্লাহ তো ফরজ করে দিছে যে এই জায়গাটা দেখলে শরম, তোমার নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখলে শরম, এই জন্য আল্লাহ ঢেকে রেখেছেন ফরজ করে দিয়ে। এবার কয়েক নাম্বারে গায়ের পোশাক তোমারে ফরজ করে দেয়। এখন আমরা তারা কয় হুজুর মহিলাদারটাতে কইলেন না, মহিলারটা আবার কইতে আসি, মুখমণ্ডল সব আলেমের মতে না, কিছু কিছু আলেম কয় মহিলা বেশিতে বেশি হলে মুখটা দেখাইতে পারবো, হাতের ফাতাটা দেখাইতে পারবো, পায়ের ফাতাটা দেখাইতে পারবো, আর নইলে সবগুলা জায়গা ঢাইকা রাখা মহিলার জন্য ফরজ। কি কথা না, কি নফল না ফরজ? সবগুলা জায়গা ঢাইকা রাখা কি? কিছু কিছু আলেম কয় চলতে গেলে ওখানে মুখটা বেড়াইয়ে ঘুরা লাইলে চলতে কষ্ট হইব, আত্রা বেড়াইয়ে ঘুরা লাইলে সমস্যা হইব, রান্না বান্না করতে, তারপরে ফাওটা বেড়াইয়ে ঘুরা লাইলে আটতে মারতে সমস্যা হইব, এর লাগে মুখটা খোলা রাখুন যাইব। তারপরেও কইছে চোখটি যেদূর খোলা রাখলে সাড়ে দূরে ফরহেজগারি, জায়েজার ফরহেজগারি কিন্তু এক জিনিস না, জায়েজ এক জিনিস, ফরহেজগারি এক জিনিস, জায়েজার ফরহেজগারি এক জিনিস না। তাইলে ফরহেজগারি হলো একেবারে চোখটি সহ যদি সামনে দিয়ে ঘুরে নিতে পারে তাইলে আপনার ফরজ দাম্মা আদায় হইলো। তখন আমরা মহিলারা কি কইলে তা আমার যেমন এক বিষয় দিছে, খালি কথার কথা রে, মার হাবা কয় না। আমাদের মহিলারা যেইভাবে যায় রাস্তাঘাটে দোকানপাটে, এইগুলা কোনো মুসলমানের কোনো মেয়ে, মুসলমানের কোনো স্ত্রী, কোনো মুসলমানের মা, কোনো মুসলমানের বোন এইভাবে চলতে পারে না, ঠিক কিনা কম? মুসলমান তাইলে মহিলা ঢেকে রাখবে তার পুরাঙ্গ, পুরুষ ঢেকে থাকবে তার নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। বুঝলাম এটা হলো একটা পুরুষ। এই কাপড় যেমন মানুষের সব কিছু ঢেকে রাখে গোপন, এই জন্য আল্লাহ পোশাক দিয়ে তুলনা দিয়েছে স্বামী স্ত্রীর মাঝে। কয় পোশাক স্বামী স্ত্রী আর কি হবে? পোশাক আর কি কাজে লাগে? কয় পোশাক মানুষের ইজ্জত বাড়ায়, স্বামী স্ত্রী একজন আর একজনের ইজ্জত বাড়াবে। আর পোশাক যেমন মানুষকে আরাম দেয়, স্বামী স্ত্রী একজন আরেকজনের আরামের কারণ হবে। এই জন্য বলেছেন হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। ও মহিলারা, ও বাবারা শোনো, তোমরা যারা মাহফিলে এসেছো, তোমার স্ত্রী তোমার জন্য গায়ের পোশাকের মতো, অর্থাৎ তোমার স্ত্রী তোমার আরামের ব্যবস্থা করবে, তোমার গোপন কথাগুলো ঢেকে রাখবে, তোমারে সুন্দর করে তোমার ইজ্জত বাড়াই দেবে। এটা মহিলা যেমন তোমার জন্য করবে, তুমি ওই কাজটা করবা। মহিলার ইজ্জত বাড়াবা, মহিলার গোপন কথা গোপন রাখবা, মহিলার আরামের ব্যবস্থা করবা। এই জন্যই হুন্না লাবাসুল লাকুম ওয়া আনতুম লাবাসুন লাহুন্না। আবার বন্ধুগণ, বুঝলাম সংক্ষিপ্ত পরিসরে ইসলাম পরিবারে কি কয় এইটা বুঝলাম। পরিবার মানে শুধু স্বামী স্ত্রী না, লম্বা সময় নাই। তাইলে সন্তানের প্রতি বাবার কি দায়িত্ব এটাও বলতাম, বাবার প্রতি সন্তানের কি দায়িত্ব এটাও বলতাম,
ভাইয়ের প্রতি ভাইয়ের কি দায়িত্ব এটাও বলতাম, যেহেতু তারা পরিবারের সদস্য। সময়ের কারণে বলা গেল না। আবার চলে যাই, ইসলাম সমাজে আমাদেরকে কি দায়িত্ব দেয় জানার দরকার আছে নাকি না? সমাজ কারে কয়? একটা বাড়ির ভিতরে 5টা পরিবার, 5-6টা বাড়ি লইয়া, এই 5-6টা পরিবার লইয়া একটা বাড়ি, কয়েকটা বাড়ি লইয়া একটা সমাজ। এই সমাজের ভিতরে দায়িত্ব কি? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমার দায়িত্ব হলো তুমি হকের আদেশ করবা, অন্যায় থেকে বিরত রাখবা। এটা হলো সমাজে তোমার দায়িত্ব। আমাদের সমাজে সব মানুষ খারাপ না, আমি খেয়াল করে দেখছি। এত যে খারাপ মানুষ, তারপরে সব কোনো খারাপ না। পুরা গ্রামের ভিতরে বদনাম করিন না, খারাপ করিন না, 2-4 জন পাইবেন, সব খারাপ না, মোটামুটি সবাই ভালো মানুষ। তো খারাপটার খারাপিটা এত দেখা যায় কিনে? আমরা এত ভালো মানুষ থাকার পরে 2-4টা খারাপ হইলে এত খারাপ দেখা যায় কেন? কারণ হইল খারাপকে আমরা খারাপ বলতে রাজি না। ঠিক কিরকম? যেটা অন্যায় করে মামলার ডরেও, তার লাঠির জুড়েও, তার বংশের ভিতরে লাঠি বেশি, তার বাহে ফুটাইতে নিবিলেই 8 জন, এমনি যেই কারণেও তে অন্যায় করলো, আমরা অন্যায় কই না, তেল রে তেল কই না, পানি রে পানি কই না, রাইতে রাইত কই না, দিনের দিন কই না, এর লাগে অন্যায়টা বেশি দেখা যায়। যদি ডাক দিলে হুনতো আর ডাক দেওয়ান যেত, তাহলে বাংলাদেশে আজকে এই কারবার হয় না। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যখন রাষ্ট্র ছিল না, মানুষগুলো বন জঙ্গলের পশুর মতো, সিংহ যেমন যারে পায় তারে ধরে খায়। তে কোনো সন্ধ্যার সময় বিচারকেও ডাক দেয় না যে ওই তুই হরিণ ধরে খালি গেলে তোর বিচার হইব, এই কথা কইনা। জঙ্গলও নাই, মানুষও ছিল এক সময় যেমন, যার শক্তি আছে তো ক্ষমতা প্রয়োগ করতো, কেউ তারে ডাক দিয়ে জিজ্ঞেস করার কিছু ছিল না। কিন্তু সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো হয়েছে, যেদিন থেকে মেম্বার হয়েছে, চেয়ারম্যান হয়েছে, যেদিন থেকে চেয়ারম্যান এমপি হয়েছে, যেদিন থেকে মন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছে, যেই দিন থেকে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হয়েছে, যেদিন থেকে সভ্যতা তৈরি হয়েছে, এই সভ্যতা শুরু হওয়ার পর থেকে 21শ শতাব্দীর সূচনা লগ্নে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এইরকম ঘটনা নাই। একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, একটা সরকার বদলের পরে আমলা কামলা বদুল্লা, একটা সরকার বদলের পরে র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় ব্যবসায়ী সব একসাথে পালিয়ে গেছে। পৃথিবীর কোনো ইতিহাস নাই। ঠিক কিনা বলো? কারণ হলো একটাই। কারণটা কি? আমরা ন্যায়কে ন্যায় বলতে পারি না। আমরা কথা বলছি, আমরা যে বলি নাই তা না। নবাবগঞ্জ মাহফিলে তো আমি আরো 2 বার আসছি, আমি তখন কথা বলি নাই। আমি অনেক শক্ত কথা বলেছি। আমি নেতাদেরকে পাশে বসাই রেখে কথা বলেছি। তখন যদি আমাদের কথাগুলো শুনতো, আজকে একবারে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, কত জাতের কি তাদের পিতা, যত জাতের আছে সব দিক ভিতরে কিছু না কিছু ভাগ্যে গেছে। ঠিক কিরকম? কারণ কি? সরকার তো বদলের আগে হয়েছে সারা পৃথিবীতে। ওখানে আর সরকার বদল হইলে আমি জায়গাও লাগবো কারবার কি? তাও গেছেন কাদের কেন বাচ্চা না হইলে এটা কত যেত না কি তাই না? আর কয়েন পেতাম তোমরা বুঝুন, কম বুঝো তোমরা। ফাইলে তো ফাইলে কি তা করবে এটা তোমরা জানো, আমি কেমন কয়া? আল্লাহ যেন মাফ করে সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। ভাইয়ারা, ও ভাইয়ারা, এবার আসেন নিজেরা একটু ওয়াজ করি নিজেদের জন্য। আমরা যারা এখানে আছি আমাদেরও ওয়াজের দরকার আছে। 17 বছর পরে দেশ ছেড়ে যারা পালিয়ে গেল, এখান থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে নাকি নাই? আছে। এখন আপনি যদি আবার হেতারার মতো শুরু করেন, খেতের চাহা খেতে ভাঙবো, এই লাইলে তুলতো না আপনার। কেউ লাইলে তুলতো না আপনারে। আপনাকে এখানেই শেষ করা হবে। সব কিছু রাষ্ট্রীয় পরিকল্পনার আওতায় যখন ওরা নিয়ে আসলো, পুলিশ বাহিনীকে যখন দলীয় ক্যাডারে পরিণত করলো, র্যাব ব্যবহার করে আমার ছাত্র জনতার উপরে যখন হেলিকপ্টার ব্যবহার করে গুলি করা হলো, লাশ ফেলে যখন ত্রিশালা পথকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, তুমিও যদি আবার তেমন হয়ে যাও, তুমিও যদি আবার সাদাবাজি শুরু করো, তুমিও যদি সিএনজি স্ট্যান্ড দখল দাও, তুমিও যদি বাস স্ট্যান্ড দখল দাও, মনে রাখবা
ওদের পরিণতি যা, তোমার পরিণতি তার চাইতে আরো ভয়াবহ, ঠিক কিনা কম? শুরু হয়েছে না শেষ হয়ে গেছে গা? কয় বলে শুরু হয়েছে, বলে শুরু তো হয়েছে আরো আগে। জিজ্ঞেসি আমি বাসের কন্ট্রাক্টর দেখি তারা তোর সান্নামানটা দেখছি, হুজুর ওখান অন্য সিস্টেমে যেমন লাগে হেঁটে ঘুরে গেলে হেঁটে আগে হেঁটে এমনি ওখান এমনি, ঠিক কিনা কম? আব্বা খুব দূর চিন্তা করেন, থাকতেন না 2 দিন এরা, কিন্তু কবে মরবেন কি বিচার হবে হেঁটা পরে, তার আগে তো যেই কারবারটা হইবে হেঁটে তো অজম করতেন পারতেন না, হেঁটেই তো অজম করতে পারবেন না। নমুনা বড় খারাপ, আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে না আমিন। তাহলে আমরা কি পাইলাম? ব্যক্তি জীবনে অন্তরে ভয় থাকবে কার? পারিবারিক জীবনে আমরা একজন স্বামী স্ত্রী আরেকজনের পরিপূরক হব। 3 নম্বরে সমাজ বিনির্মাণে আমরা ভূমিকা রাখব, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আজকে নবাবগঞ্জ যারা সমাজ কল্যাণ, এই যুব সমাজের যারা কর্মী সমর্থক, যারা এই যুব সমাজ, ওরা যেমন করে সমাজ বিনির্মাণে তাফসীরুল কোরআন মাহফিল এবং অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজকে বদলে দিতে চায়, আসুন সমাজ বিনির্মাণে আমরা এক একজন অগ্রসেনানী হই, আমরাও অগ্রভূমিকা রাখি, আমরাও সমাজকে এগিয়ে নিয়ে যাই, সেই দূর দিগন্তে সভ্যতায় আমরা বিকাশ ঘটাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। আমরা দেখছেন আমরা কত বুদ্ধি হয়েছে, ছুটি দেওয়ানোর আগে তারা ছুটি দিয়ে বাজ্যে গীতি আছে, আমরা এখন বইয়া কথা, আর তারা সব এই আল্লাহর ওলিরা নামাজ পড়তে যাইতে আছে। কারবার আমি কইছি যে মাহফিল শেষ, আমরা এখন নামাজ পড়তাম না সবাই। আমাদের সম্মানিত সভাপতি, আমার ভগ্নিপতি মৌলানা মতিউর রহমান জামাদা, উনি অসুস্থ হয়ে আজকে আইসিইউতে আছে, মারাত্মক সমস্যা, হ্যাঁ খুবই অসুস্থ, মৃত্যু আর জীবনের সন্ধিক্ষণে তিনি দাঁড়িয়ে আছেন। আজকের মাহফিলের সভাপতি, কত করুণ অবস্থার মুখোমুখি আমরা হওয়া লাগে। যেই লোক আমারে দাওয়াত দিয়ে গেছে, গিয়া দিকে এই লোক 3 দিন আগে মারা গেছে। যিনি আজকে সভাপতির চেয়ার দখল দেওয়ার কথা, তিনি আজকে আইসিইউতে শুয়ে আছেন। এটাই পৃথিবী, এটাই হচ্ছে আমাদের সমাজ। আসুন আমরা সবাই মিলে আমাদের মুমূর্ষ সভাপতির জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা তুমি হ বললে হয়ে যায়। তুমি যদি এখন আকাশের সেই মেঘাচ্ছন্ন ভাবটা, কুয়াশাচ্ছন্ন ভাবটা কাটিয়ে দাও, একটু হালকা গরম দিয়ে দাও, উত্তরের হিমাল হাওয়া বন্ধ করে দাও, মাহফিলের জন্য অনুকূল আবহাওয়া হয়ে যাবে। তোমার কাছে ভিক্ষা চাই, তুমি দান করে দাও। আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের ভিতরে যারা অসুস্থ, শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিল সাজাতে যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিল, সবার দানগুলোকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে দাও। আগামী 17 জানুয়ারি নাগাইজ দরবার শরীফের মাহফিল, জানুয়ারি মাসের 17 তারিখ জমাবার। সবাইকে আমি দাওয়াত দিলাম, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সভাপতি আল্লাহ মারাত্মক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, হাসপাতালের বেডে পড়ে আছে। আল্লাহ তুমি মাওলা তোমার বান্দারে শিফায়ে কামেলা নসিব করে দাও। হায়াত যদি না থাকতো তো মাওলা ঈমানের সাথে কবুলার মঞ্জুর করে দাও। আমরা সবাই মিলে হয়ে গেলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ আমার আদরের জালাল, আমার আদরের সালাউদ্দিন, আয় আল্লাহ আমার আদরের ভাগিনা গুলা, আমার আদরের মহিউদ্দিন, আয় আল্লাহ দ্বীনের পথে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার তৌফিক তুমি সবাইকে দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আল্লাহ
নাগাইশ দরবারে বিশাল পরিকল্পনা নিয়ে বিগ বাজেটে 30 কোটি টাকা বাজেটে যে মসজিদের কাজ সবাই আপনারা শুনেছেন, সোশ্যাল মিডিয়ার কারণে জেনেছেন, 30 কোটি টাকা বাজেটের আপনাদের স্বপ্নের মসজিদ, সেই মসজিদের একতলার ছাদ হয়েছে, দোতলার কলমগুলো উঠতেছে, ইনশাআল্লাহ রমজানের আগে আগে দোতলার ছাদ হয়ে যাবে। এই পর্যন্ত 4,35,00,000 টাকা খরচ হয়ে গেছে। অনেকেই শরীক হয়েছেন আমি আসার পরে, অনেকে আমার হাতেও দিয়েছেন। আয় আল্লাহ, যারা হাজির হয়ে গেল, যারা পারে এই বিশাল মসজিদ আর হাসপাতাল নির্মাণে যাদের তৌফিক অনুযায়ী সবাইকে তুমি যাদের হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দাও। গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। জোরে জোরে পড়ো দুরূদ, জবান বন্ধ রেখো না। এই দুরূদার নেক আমলি, এই দুরূদার নেক আমলি, জান্নাত তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র রামচন্দ্রপুর টিন ও কাঠ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 29তম বার্ষিক বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজকে দ্বিতীয় দিবসে 14ই ডিসেম্বর, যে দিনটি বাংলাদেশের ইতিহাসে এক রক্তঝরা দিন, এ দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস। পাকিস্তান হানাদার বাহিনীর সেই সদস্যরা যখন টের পেল বাংলাদেশ স্বাধীনতার দ্বার প্রান্তে, বাংলাদেশকে মেধাহীন করার জন্যে বাংলাদেশের কবি, সাহিত্যিক, দার্শনিক, ঐতিহাসিক, বুদ্ধিজীবী তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল সেই 14ই ডিসেম্বরে 1971 সালে। সেই দিনে
দ্বিতীয় দিবসে আজকের আয়োজনে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ইতিমধ্যে আমার সাথে ফোনে কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা। আজও যে মানুষটি দীর্ঘদিন দেশের বাইরে থাকার পরেও মুরাদনগরের মানুষের মণিকুঠায় যার বাস, মুরাদনগরের মানুষ যাকে ভুলেনি, জনাব আলহাজ মুফজ্জল হোসেন কায়কোবাদ সাহেব আমাদের সামনে কথা বলেছেন। এই এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, যিনি পার্শ্ববর্তী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ গোলাম মহিউদ্দিন আহমেদ, আজকে মোল্লা মহিউদ্দিন মোল্লা উপস্থিত হয়েছেন। আজকে রাজনৈতিক বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাহফিলটি একটি ঐতিহাসিক মাহফিল, যেহেতু এবছর 29তম বছর হয়েছে। জনাব আব্দুল মালেক মেম্বার সাহেব এবং দুলাল মিয়া সাহেব, তারাই মূলত মাহফিলটাকে তিল তিল করে দীর্ঘদিন ধরে দাঁড় করিয়েছেন। সুতরাং এই মাহফিলটার একটার গুরুত্ব আছে। সামনে থেকে আপনারা মাহফিলের বক্তা নির্ধারণে আপনারা আরেকটু সতর্ক হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা যদি মাহফিলটার গায়ে কালিমা লাগান, বক্তার নাম দিয়ে যদি এমন কিছু লোক নিয়ে আসেন যেটা এই মাহফিলটার সাথে যায় না, এটা কিন্তু আমাদের খেয়াল রাখা লাগবে। আপনি স্বর্ণের দোকানও যদি লোহা তুল্লা রাখেন তত বিপদ, ব্যবসা হয় বালা, এটা মনে করে আপনি 5 কেজি লোহাও তুল্লা রাখছেন স্বর্ণের দোকানও, তো স্বর্ণের বিদ্যুৎই হয়, লোহার তো দাম বাড়ে। এটা চিন্তা রাখা লাগবে, যা মন চায় তা করা যাবে না, কারণ এটা অনেকের রক্তের উপরে, প্রাণের উপরে এই প্রতিষ্ঠানটা, এই মাহফিলটা দাঁড়িয়ে আছে। সুতরাং খুব চিন্তা করে কাজ করা লাগবে। আপনারা না বুঝলে পরামর্শ নেবেন, হক্কানি ওলামায়ে কেরাম, পীর মাশায়েখদের পরামর্শ নিয়ে বক্তা নির্ধারণ করবেন। নাইলে তো এই মাহফিলগুলোতে আমাদের আসা আমাদের জন্য কষ্টকর। আমরা তো এই মাহফিলগুলোতে আসবো না, কারণ আমাদের মাহফিলের কোনো অভাব নাই, এখানে আসতে হবে এমন কোনো বিষয় না। এক রাত্রে 200-250 মাহফিল আসে, রাখি মাত্র একটা। কিন্তু এটা খেয়াল রাখা লাগবে, মাহফিলগুলো এটা হেদায়েতের মারকাজ। এই মাহফিলগুলোর মাধ্যমে এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলো দিন শিখে। এক দিক দিয়ে মাদ্রাসা, মসজিদের খুতবা, এই ওয়াজ মাহফিল, এইগুলোর মাধ্যমে মানুষ দিন চিনবে, দিন বুঝবে। সুতরাং খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, যেহেতু আজকে প্রচণ্ড, কালকের চাইতে কম কুয়াশাচ্ছন্ন পৃথিবী, শীতের হিমেল হাওয়া, এর মাঝে মানুষের আসা বসা সত্যিই কষ্টকর। এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে কিছু কথা বলার জন্যে। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি খুব খেয়াল রাখতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়াতে মানুষ করে বানিয়েছেন। বানানোর পরে তিনি আমাদের উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত। কেন কথা বলা যাবে না বাবা? ছেলেরা, যে ছেলে, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে।
একটু সুযোগ, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ।